দিয়ে নে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা এটা? জি স্যার, ভালো। ভালো আছো? জি স্যার। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার, আপনাকে দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমাদের যে দেখা সাক্ষাৎ হয় না, এই জন্য মনে করলাম যে একটু দেখাই তোমাদের। জি স্যার। আচ্ছা, এখন লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, indicators and pace curves. Indicators and pH curves, আমরা যেটা বলছিলাম indicators, এখানে contents কি কি আছে, acid base indicators theory, titration curves introduction, titration curve strong acid strong base, titration curve strong acid weak base, titration curve weak acid strong base, titration curve weak acid weak base, titration curve weak acid কার্বনেট, ট্রাডিশন কার্ভ ফসফরিক অ্যাসিড, এই জিনিসগুলো আমরা দেখব। অ্যাসিড বেসড ইন্ডিকেটরস প্রথমে আমরা বুঝি যে জেনারেল ম্যানি ইন্ডিকেটরস আর উইক অ্যাসিডস অ্যান্ড পার্শিয়ালি ডিসোসিয়েটস ইন অ্যাকোয়াস সলিউশন। আমরা যে ইন্ডিকেটরস গুলো ইউজ করি সেগুলো সবই উইক। Generally, many indicators are weak acids and partially dissociate in aqueous solutions. Aqueous solution is AQ, এর মধ্যে দেওয়া হলো একটা অ্যাসিড বেস ইন্ডিকেটরস। সংক্ষেপে আমরা এটাকে লিখলাম এইভাবে, সংক্ষেপে লেখা হয় এটা HIN। এইচ দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে অ্যাসিড হাইড্রোজেন আছে, আর আয়ন দ্বারা বোঝানো হচ্ছে ইন্ডিকেটরের প্রথম দুটো অক্ষর নেওয়া হয়েছে HIN। তো এটা ভেঙ্গে এই হলো তোমার হাইড্রোজেন আয়ন আর ইন্ডিকেটর আয়ন, ইন্ডিকেটরের বাকি অংশ। দ্য আনআয়োনাইজড, এটা আনআয়োনাইজড ফ্রম HIN ইজ ডিফারেন্ট কালার টু দ্য অ্যানায়নিক ফ্রম ইন্ডিকেটর আয়ন। এটা আর এটার কালার সবসময় আলাদা হবে। এটা হলো আনআয়োনাইজড, এটা হলো আয়োনাইজড। বুঝাও, বুঝতে না পারলে প্রশ্ন করবা বা বুঝছো কিনা রেসপন্স করবা। এটা হলো আনআয়োনাইজড, এটার কালার একরকম, আর এটা আয়োনাইজড হলে কালার ভিন্ন রকম হবে, ডিফারেন্ট কালার হবে। বোঝা যায় কথা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা তো একবার আলোচনা করিনি, আগে করছি, একদম নতুন এগুলো। অ্যাপ্লাই লা শাতেলিয়ারস প্রিন্সিপাল টু প্রেডিক্ট এনি কালার চেঞ্জ। লা শাতেলিয়ার প্রিন্সিপাল দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারবো কালার চেঞ্জটা। লা শাতেলিয়ার প্রিন্সিপাল আগে পড়ানো হয়েছে। ইন অ্যাসিড ইনক্রিজ অফ হাইড্রোজেন আয়ন, যদি অ্যাসিড হয় তাহলে হাইড্রোজেন আয়ন ইনক্রিজ করবে। ইকুইলিব্রিয়াম মুভস টু দ্য লেফট টু গিভ রেড অন ডিসোসিয়েটেড ফর্ম। তাহলে কি হবে এটা?
ইকুইলিব্রিয়াম মুভস টু দ্য লেফটের দিকে যাবে। জি স্যার। হ্যাঁ, এই যে যদি আমরা বলি ইনক্রিজ অফ হাইড্রোজেন আয়ন, তাহলে রেড আনডিসোসিয়েট ফর্ম হবে। আর ইন অ্যালকালি যদি হয় ইনক্রিজ অফ হাইড্রক্সিল আয়ন, অ্যালকালি কি করবে? হাইড্রক্সিল আয়ন ইনক্রিজ করবে। হাইড্রক্সিল আয়ন্স রিমুভ হাইড্রোজেন আয়ন্স টু ফর্ম ওয়াটার, তাহলে এই হাইড্রক্সিল আয়ন কি করবে? ওয়াটারে হাইড্রোজেনের সাথে রিয়াকশন করবে এবং ওয়াটার প্রডিউস করবে। ইকুইলিব্রিয়াম উইল মুভ টু দ্য রাইট টু প্রডিউস এ ব্লু কালার, তখন এদিকে যাবে এবং ব্লু কালার তৈরি করবে, আর এটা রেড কালার তৈরি করবে। আচ্ছা, আমরা দেখি সামারি কি হলো। দেখো, এই হলো এটা হলো ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটার নাম আমরা বলি আসলে এটা ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তো এটা ভেঙে কি হবে? এটা ডিসোসিয়েটেড হয়ে হবে হাইড্রোজেন আয়ন আর ইন্ডিকেটর আয়ন। দেখো, ইন অ্যাসিডিক সলিউশন, এই বাম পাশে হলো অ্যাসিডিক সলিউশন আর ডান পাশে হলো ইন অ্যালকালিন সলিউশন। তুমি যত অ্যাসিডিক সলিউশনে যাচ্ছ তত হাইড্রোজেন আয়ন কি হবে? এটার সাথে এটা যুক্ত হবে। আর অ্যালকালিন সলিউশনে যাচ্ছ তত হাইড্রোজেন আয়ন ভেঙে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি অ্যাসিড বেজ ইন্ডিকেটর মাস্ট হ্যাভ অ্যান ইজিলি অবজার্ভড কালার চেঞ্জ। মানে একটা ইন্ডিকেটর কাকে বলবো, তার কি গুণ থাকতে হবে, কোন কোয়ালিটি থাকলে তাকে আমরা অ্যাসিড বেজ ইন্ডিকেটর হিসাবে ইউজ করব? তার অবশ্যই এরকম একটা গুণ থাকতে হবে যে আমরা কালার চেঞ্জটা খুব ভালো করে অবজার্ভ করতে পারবো। কালার চেঞ্জটা এমন হবে অপোজিট, এক কালার থেকে আরেক কালার যেন খুব সহজে চেনা যায়। বুঝতে পেরেছ? জি স্যার। এই কোয়ালিটি থাকতে হবে ইন্ডিকেটরের, কাছাকাছি কোনো কালার না, যে বোঝাই যায় না, মানে বিতর্ক তৈরি হয় এরকম না। Most must change immediately in the required reactions of over the addition of half of a drop reagent. এটা চেঞ্জটা হবে হঠাৎ করে, ইমিডিয়েটলি চেঞ্জ হবে। মাত্র মানে এক ড্রপেরও অর্ধেক যদি যোগ করা হয় তাহলে তোমার একটা প্রয়োজনীয় পিএইচ এর মধ্যেই এটা কালার চেঞ্জটা করবে। কালার চেঞ্জটা করবে খুব সামান্য পরিমাণের জন্য এবং খুব দ্রুত, এবং কালার চেঞ্জটা হবে খুব ভালো মতো পরিষ্কার, এক কালার থেকে ভিন্ন কালার, যাতে আমরা ভালো মতো চিনতে পারি। কালার চেঞ্জেস অফ সাম কমন ইন্ডিকেটরস, এই দেখো, একটা হলো মিথাইল অরেঞ্জ, এটা হলো 1 নম্বর। আমরা আমাদের বাংলাদেশে এটা সবচেয়ে বেশি ব্যবহার করি। কি ব্যবহার করি বলো? মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর ব্যবহার করি। মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর। আচ্ছা, এটা হলো অ্যাসিডিক, এটা অ্যাসিডিকের মধ্যে থাকবে। এই শান্ত, এই যে 3-এর পর থেকে এই জায়গাটায় থাকে আর কি, 6-এর আগে এই জায়গায় তার কালার চেঞ্জটা হয়। লিটমাস, লিটমাস তো 7-এর কাছাকাছি চেঞ্জ হয়, মানে একটা অ্যাসিডিক আর একটা হলো বেসিক অ্যালকালিন। আর ওই যে আমরা বলছিলাম ফেনফথ্যালিন, ফেনফথ্যালিনের চেঞ্জটা হবে বেসিক, বেজ মাধ্যমে। মিথাইল অরেঞ্জ হলো অ্যাসিড মাধ্যমে, ফেনফথ্যালিন হলো বেজ মাধ্যমে, আর লিটমাস মোটামুটি 7-এর কাছাকাছি এই জায়গায় চেঞ্জ হয়। তো 3টা ইন্ডিকেটরের নাম তো আমরা শিখলাম নাকি? জি স্যার। হ্যাঁ, 3টা ইন্ডিকেটরের নাম বলো, এবার লেখা আছে। স্যার, মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর। লিটমাস পেপার, ফেনফথ্যালিন। জি স্যার। মিথাইল অরেঞ্জ পিএইচ চেঞ্জ করে কোথায়? এই মোটামুটি অ্যাসিডিক মাধ্যমে। 3 থেকে 6 ধরে রাখো, আনুমানিক করছি আমরা। লিটমাসটা 7-এর কাছাকাছি, আর ফেনফথ্যালিনটা হলো এই 8 থেকে 10-এর মধ্যে। আমরা আরো অ্যাকুরেট বলবো। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এরপর আসো মাস্ট হ্যাভ, এটা এই 3টা আমরা বলেছি আগেই। আচ্ছা, এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, গ্রাফটা খুব ভালোভাবে খেয়াল করো, গ্রাফটা ভালোভাবে খেয়াল করো। আমাদের এই পাশে আছে কি পিএইচ ইন ওয়াই অ্যাক্সিস, সন্ধ্যা পিএইচ দেখানো হচ্ছে 0 থেকে 14, আর ইন তোমার এক্স অ্যাক্সিস ভলিউম অফ অ্যালকালি অ্যাডেড পার সেন্টিমিটার কিউব। এখানে কি হচ্ছে? অ্যালকালি অ্যাড করা হচ্ছে, মানে অ্যালকালি, ভলিউম অফ অ্যালকালি এদিকে। বুঝতে পেরেছ? জি স্যার। অ্যালকালি, আর তাহলে অ্যালকালি যদি অ্যাড করা হয় তাহলে অ্যাসিড আগে থেকে আছে,
অ্যাসিড আগে থেকে আছে, তার মধ্যে এখন অ্যালকালি অ্যাড করা হচ্ছে। অ্যালকালি তার এমনি এমনি অ্যাড করা হবে না। আমরা যেমন কথায় কথা বলি যে এক হাতে তালি বাজে না, বলি না, দুই জি হাত স্যার। লাগে। এমনি এই অ্যালকালিটা অ্যাড করবো কার মধ্যে? অ্যাসিডের মধ্যে। আগে থেকে অ্যাসিড আছে। অ্যাসিডটা আছে কোথায়? কনিক্যাল ফ্ল্যাক্সের মধ্যে। আমরা গুড়ের জি থেকে এখন অ্যালকালি অ্যাড করতেছি। কথাগুলো বোঝা গেছে? জি স্যার। এখন দেখো পিএইচটা পরিবর্তন হচ্ছে। প্রথমে পিএইচটা এই জায়গায় আছে, এই 4-এ। দেখতে পাচ্ছ, আমি মাউস দিয়ে দেখাচ্ছি। জি জি স্যার। স্যার। এই যে 4-এ আছে। আমরা অ্যালকালি অ্যাড করতেছি, পিএইচ বাড়ে না বেশি, খুব সামান্য বাড়ে, সামান্য ইনক্রিজ হয়, সামান্য ইনক্রিজ হয়। উপরে উঠতেছে না বললে চলে, কিন্তু নিচে নামেনি, একটু হলে উপরে উঠছে, উঠতে 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 এখানে আসছে। এখানে আসার পর দেখো একদম আর অ্যালকালি অ্যাড করা লাগতেছে না, না করে এটা খাড়া উঠে যাচ্ছে পিএইচ, মানে পিএইচ ইনক্রিজ জি করে স্যার। যাচ্ছে। তারপর এই জায়গার পর আর পিএইচ ইনক্রিজ না করে আবার আমরা যত অ্যালকালি অ্যাড করতেছি আর পিএইচ ইনক্রিজ করতেছে না, ডান দিকে চলে যাচ্ছে। জি স্যার। এইটা হলো আমাদের এই কার্ভ, ট্র্যাডিশন কার্ভটা হলো এটা। এই যে 4 থেকে শুরু হয়েছে আর এই যে এখানে শেষ হয়েছে, যেটা আমরা দেখাচ্ছিলাম এই জায়গায়। এই যে মোটামুটি এটা, এই যে এই জায়গাতে শুরু 4 বা 3, আর শেষ হলো এই যে জায়গায় যে 12-র কাছাকাছি রেখেছে, আসলে 10-এর চেঞ্জ। তাহলে আমরা দেখাচ্ছি কি মিথাইল আয়নসটা কোন জায়গায়? এই যে এই জায়গায়। আমরা এখানে বলেছিলাম মিথাইল আয়নসটা কোথাও, আমরা বলেছিলাম 3 থেকে এই যে 5 দেখানো হয়েছে মোটামুটি। তো এখানে আমরা কত দেখতে পাচ্ছি দেখো, এই তো 2, এটা 4, তাহলে মাঝখানে 3, 3 থেকে একটু বেশি ধরে নাও 3.2, 3.2 থেকে শুরু হয়েছে। তারপরে এই কালারটা এই যে এখানে এ পর্যন্ত শেষ, মিথাইল আয়নের কালার 6-এর আগে শেষ। মনে করো 5.8 এখানে শেষ হচ্ছে, তাহলে 3.2 থেকে 5.8-এ হলো মিথাইল অরেঞ্জ কালার চেঞ্জ করবে। আর লিটমাস চেঞ্জ করবে কোন জায়গায়? এই জায়গায়। মোটামুটি কত? মনে করো 5.8, 5.8 থেকে 8.2 এই জায়গায়। আর লিটমাস ফেনফথ্যালিন চেঞ্জ করবে কোথায়? মনে করো এই জায়গাটা হলো 8.6 মনে করো। মানে এই 8 আর 10-এর মাঝখানে তো 9 আছে, 9-এরও নিচে আছে, তাহলে অর্ধেক হলো 9, 8.6। এখান থেকে মোটামুটি 10 পয়েন্ট না 11ই ধরো, বা 10.9 এই জায়গায় হলো ফেনফথ্যালিন কালার চেঞ্জ করবে। বুঝতে পেরেছ গ্রাফটি দেখানো হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি টু বি ইউজফুল অ্যান ইন্ডিকেটর মাস্ট চেঞ্জ ওভার দ্য ভার্টিক্যাল সেকশন। এটা এই দিকটা হলো ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ হোয়ার দেয়ার ইজ এ লার্জ চেঞ্জ। এই জায়গাটা লার্জ চেঞ্জ, দেখো লার্জ চেঞ্জ ইন পিএইচ ফর দ্য অ্যাডিশন। এখানে কত যোগ করার পরও চেঞ্জই হয়নি, এইটুকু হলো লার্জ চেঞ্জ। অ্যাডিশন অফ এ ভেরি স্মল ভলিউম অফ অ্যালকালি, খুব সামান্য পরিমাণ অ্যালকালি যোগ করার ফলেই বিশাল পরিমাণ পিএইচ চেঞ্জ হবে। এটাই হলো তোমার ইন্ডিকেটরের মূল কাজ বা মূল ভূমিকা, এবং কালার চেঞ্জটা ভালো বোঝাই যাবে। তাহলে এই জায়গাটা দেখো খাড়া একদম পিএইচ, তার মানে কি হচ্ছে এখানে তোমার অ্যালকালি যোগ না করতেও পিএইচ পরিবর্তন হয়ে যাচ্ছে 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 একদম খাড়া। জি The স্যার। indicator use depends on the pH changes around the end point. আমরা যখন ইন্ডিকেটর কি বলছি যে ডিপেন্ড করবে কিসের উপর? পিএইচ চেঞ্জের উপরে, অ্যারাউন্ড দ্য এন্ড পয়েন্ট। কোথায় শেষ হচ্ছে বিক্রিয়াটা? The indicator must change during the vertical portion of the curve. এই যে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে, এইখান থেকে এখানে চেঞ্জ। In this example, the only suitable indicator is phenolphthalein. তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমার যদি অ্যাসিড বেস ইন্ডিকেটর হয়, আমরা অ্যাসিডের মধ্যে যদি বেস তোমার অ্যাড করতে থাকি, তাহলে যাতে করে বেস মিডিয়ামে কালার চেঞ্জ হয়, তার জন্য ফেনফথ্যালিনটা এখানে সবচেয়ে সুইটেবল। আমরা কেন সুইটেবল আরো বলবো। দেখো পিএইচ কার্ভ টাইপস, দেয়ার আর 4 টাইপস অফ অ্যাসিড বেস ট্র্যাডিশন, ইট হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এক একটির জন্য এক এক রকম কার হবে। স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড, উইক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস স্ট্রং অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ভার্সেস উইক বেস অ্যামোনিয়া,
উইক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস উইক বেস অ্যামোনিয়া। আমরা দেখলাম স্ট্রং স্ট্রং উইক স্ট্রং স্ট্রং উইক চেঞ্জ হয়ে গেল, উল্টে গেল এটা, এটা উইক এটা স্ট্রং, এবার এটা স্ট্রং এটা উইক, উল্টে গেল, দুই রকম হয়ে গেল, স্ট্রং স্ট্রং আর একটা হলো উইক উইক। বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই একটা লিখে রাখো তো যে there are 4 types of acid base reaction, each has a characteristic curve. স্ট্রং অ্যাসিড ব্র্যাকেটে লিখবে, হাইড্রোগুলো যেভাবে লেখা আছে, ভার্সেস স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রং ভার্সেস স্ট্রং, উইক ভার্সেস স্ট্রং, স্ট্রং ভার্সেস উইক, উইক ভার্সেস উইক, এই চারটা লিখে নাও। হচ্ছে লেখা? জি স্যার। জি স্যার। আচ্ছা, in the following example, alkali 0.1 molar is added to 25 centimeter cube of acid 0.1 molar. তাহলে আমরা এখানে কি করলাম দেখো, আমাদের একটা ইকুয়েশন আছে V1M1 = V2M2 বা V1S1 = V2S2, আমরা এটা পড়েছি। এখানে তিনটা জিনিস জানা আছে, আমরা মনে করো যে অ্যালকালির কনসেন্ট্রেশন হলো 0.1 মোলার, অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.1 মোলার, অ্যাসিড আমরা যোগ করলাম, মনে করো আমরা যোগ করলাম ওই অ্যালকালি যোগ করলাম 25 সেন্টিমিটার কিউব, তাহলে তিনটা জানা থাকলো, আর একটা আমরা ওই ফর্মুলা ইউজ করে ফাইন্ড আউট করতে পারবো ভ্যালুটা। এন্ড পয়েন্টস নিড নট বি নিউট্রাল। অনেকে মনে করে যে এন্ড পয়েন্টসে নিউট্রাল হয়ে যাবে, নিরপেক্ষ হয়ে যাবে, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হবে, নিউট্রাল হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউট্রাল হয় না, ডিউ টু দ্য ফেনোমেনন অফ সল্ট হাইড্রোলাইসিস। এই জন্য সল্টের হাইড্রোলাইসিস হবে, নিউট্রাল হলে হাইড্রোলাইসিস হয় না, নিউট্রাল না হলে হাইড্রোলাইসিস হবে। বুঝতে পেরেছো কথা? জি Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন দেখো তুমি খেয়াল করো, এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এটা নিউট্রাল হবে। এটা উইক অ্যাসিড স্ট্রং অ্যালকালি, এটা কি করে নিউট্রাল হবে? এই দুইজনের মধ্যে মারামারি লাগাই দাও, স্ট্রং তো জিতবে না, তাহলে এ তো শেষ হয়ে যাবে, ফ্যানিশ হয়ে যাবে, এ থেকে যাবে, তাহলে কি হবে তখন? এটা তোমার অ্যালকালিন সলিউশন তৈরি করবে। আর এটা স্ট্রং অ্যাসিড, এটা উইক বেস, এটা শেষ হয়ে যাবে, এটা থেকে যাবে, তাহলে এটা অ্যাসিডিক সলিউশন হবে। আর এটা উইক অ্যাসিড উইক বেস, এটা আবার নিউট্রাল হবে। দুটাই যদি স্ট্রং হয়, দুটাই যদি উইক হয়, তাহলে নিউট্রাল হবে। আর এই যে কোনো একটা উইক একটা স্ট্রং হলে আর নিউট্রাল হবে না। কথা বুঝে গেল? জি স্যার। এখন আসো স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো জানো যে এটা স্ট্রং অ্যাসিড, এটা স্ট্রং বেস, আগে থেকে জানো না? অনেকবার বলা হয়েছে। এই ধরনের আমরা যদি টাইট্রেশন করি, এইটা খুব ইজি টাইট্রেশন, মানে কারো হেল্প লাগবে না। পিএইচ এর রেঞ্জটা দেখো কত, পিএইচ ইন্ডিকেটর রেঞ্জটা কত বড়, তাহলে কত সহজে দেখা যাবে। যত বড় জিনিস তত সহজে বোঝা যায় না, জি জি স্যার। স্যার। ছোট হলে কিন্তু অত সহজে বোঝা যায় না। তাহলে এর পিএইচ রেঞ্জ মানে প্রায় ধরো 1 থেকে, এটা 0, এটা 1, এটা 2, 1 থেকে শুরু আর শেষ হয়েছে প্রায় 12 এর কাছাকাছি। তাহলে এত বড় জায়গা নিয়ে এটা তোমার নিউট্রালাইজেশন হবে। কালার চেঞ্জটা এত বড় জায়গায়,
তাহলে এই কালারটা আমরা খুব সহজেই বুঝতে পারবো, ইজিলি বুঝতে পারবো যে কালার চেঞ্জ হয়েছে। এই পাশে আমাদের আগের মতো কি পিএইচ, আর এই পাশে আমাদের কি অ্যালকালি, অ্যালকালি অ্যাড করা হচ্ছে। আর অ্যাসিডটা আগে থেকে আছে কিসের মধ্যে, কনিক্যাল ফ্ল্যাক্সের মধ্যে অ্যাসিড আছে, আর আমরা বুরেট থেকে অ্যালকালি অ্যাড করছি। প্রথমে যখন আমরা অ্যালকালি অ্যাড করতেছি দেখো, মনে করো ওই পর্যন্ত 5, 10, 15, 20 মিলিলিটার, মানে মিলিলিটার মানে সেন্টিমিটার কিউব, 25 করা হয়ে গেছে, 24.9 যোগ করা হয়ে গেছে, তখনও মানে পিএইচ পরিবর্তন হয়নি, শুরু হয়নি। আপনার হঠাৎ করে পিএইচ পরিবর্তন শুরু হয়ে গেল। আর অ্যাড না করলেও কি পরিমাণ চেঞ্জ হচ্ছে এখানে, এই জায়গাটা পুরাটা মিলে কালার চেঞ্জ দেখা যায়। তাহলে আমরা খুবই স্পষ্ট ক্লিয়ার দেখতে পাবো কালারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা দেখো পিএইচ 1, আমরা 1 ধরে নিয়ে যে অ্যাট দ্য স্টার্ট, এখান থেকে স্টার্ট, ডিউ টু দ্য 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং মনোপ্রোটিক অ্যাসিড, HCl একটা, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটা হাইড্রোজেন আছে, এই জন্য এটাকে বলা আছে মনোপ্রোটিক। আর এটা তো স্ট্রং জানোই, স্ট্রং মনোপ্রোটিক অ্যাসিড। এর 0.1 মোলার কোথায় আছে, কনিক্যাল ফ্ল্যাক্সে আছে। আমরা এখানে বুরেট থেকে অ্যালকালি অ্যাড করতেছি, তো এখান থেকে স্টার্ট হলো 1 থেকে স্টার্ট, এই যে স্টার্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অ্যালকালি আমরা যোগ করতেছি, পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমাদের কনিক্যাল ফ্ল্যাক্সে তো অনেক HCl আছে, আর অ্যালকালি তো আমরা কেবল যোগ করতেছি, অ্যালকাল পরিমাণ কম, অ্যালকাইল ওই অ্যালকালি তো তোমার অ্যাসিডকে কিছুই করতে পারতেছে না। পরে আস্তে 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 যখন শেষের দিকে চলে আসছে, একদম অবস্থা খারাপ, অ্যাসিড প্রায় শেষের দিকে, তখন এখানে হঠাৎ করে পরিবর্তনটা হয়ে যাবে, বিশাল পরিবর্তন। আচ্ছা, ভেরি লিটল পিএইচ চেঞ্জ ডিউরিং দ্য ইনিশিয়াল 20 সেন্টিমিটার কিউব, ধরে নাও এখানে 20 সেন্টিমিটার কিউব পর্যন্ত পিএইচ এর, আমাদের বইতে কিন্তু এত সুন্দর বোঝানো নাই, এটা ভালো করে বুঝো, আমি এটা পাঠাই দেবো, এটা রাখবা, দেখবা ভালো করে ভিডিওটা। দেখো চেঞ্জটা দেখতে পাচ্ছ, নাই বললেই চলে, বলছো ভেরি লিটল পিএইচ চেঞ্জ ডিউরিং দ্য ইনিশিয়াল 20 সেন্টিমিটার কিউব। আমরা যে 20 সেন্টিমিটার কিউব পর্যন্ত অ্যালকালি অ্যাড করলাম, তাতে পিএইচ পরিবর্তন হয়নি বললেই চলে, অথবা সামান্য হয়েছে। আচ্ছা এরপরে আসো, ভেরি শার্প চেঞ্জ, এখান থেকে একদম হঠাৎ করে বিশাল চেঞ্জ। আমরা কিন্তু অ্যালকালি অ্যাড করা হচ্ছে না, 25-25ই আছে, দেখো এদিকে আর নাই, বাড়ছে না অ্যালকালি, খালি একদিকে বাড়তেছে, এদিকে পিএইচ। ভেরি শার্প চেঞ্জ ইন পিএইচ ওভার দ্য অ্যাডিশন অফ লেস দ্যান হাফ এ ড্রপ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, হয়তো 1 ড্রপের অর্ধেক পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার সাথে সাথে তোমার এই পরিমাণ বেড়ে যাচ্ছে, পিএইচটা চেঞ্জ হচ্ছে। কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা এই কার্ভটা দেখো, কার্ভ লেভেলস অফ অ্যাট পিএইচ 13, এখানে 13 এর কাছাকাছি যখন গেছে, তখন আর পিএইচ এর দিকে বাড়ছে না, আবার শেষ, অ্যাসিড শেষ, ডিউ টু এক্সেস 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং অ্যালকালি, তখন কার্ভ লেভেলস আবার লেভেল হয়ে গেল অফ পিএইচ 13 ডিউ টু এক্সেস 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই স্ট্রং অ্যালকালির জন্য এটা আবার লেভেল হয়ে গেল। এখন অ্যালকালি আর অ্যাড করলেও পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা শুরু হলো, স্টার্ট কোথায় 1 আর শেষ হলো কোথায় 13 ধরে নাও, বুঝতে পেরেছো? জি স্যার। বিশাল বড় একটা জায়গা, তাহলে পিএইচ পরিসর হলো 1 to 13, এত বড় জায়গায় এটা পিএইচটা চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, তখন কালারটা আমরা খুব ভালো করে দেখতে পাবো, কালারটা আমরা খুব ভালো করে দেখতে পাবো। আবার দেখো স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড, এইদিকে পিএইচ ছিল, এদিকে অ্যালকালি ছিল, আগে যা ছিল তাই। এখন আমরা 3টা ইন্ডিকেটর দেখাচ্ছি, মিথাইল অরেঞ্জ আমরা এটা দেখাইছি, এখানে কালার চেঞ্জ করবে, লিটমাস এখানে কালার চেঞ্জ করবে, ফেনফথ্যালিন এখানে কালার চেঞ্জ করবে। বুঝতে পেরেছো? সবাই এক জায়গায় কালার চেঞ্জ করে না, এক এক জায়গায় এক একজন কালার চেঞ্জ করে, এই জন্য এক একটা তোমার সলিউশনের ক্ষেত্রে এক একটা অ্যালকালি ইউজ করতে হয়। जी सर। Any of the indicator listed will be suitable. They all change in the vertical portion. এখানে আমরা আর কোন ইন্ডিকেটর সুইটেবল, আমরা এটা খুঁজে বের করব। আবার দেখো এটা আমাদের চলে গেল স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। এখান থেকে একটা কথা আমি বলে রাখি,
সেটা হলো আসলে এই পিএইচ রেঞ্জটা তো অনেক বড়। এর মধ্যে ফেনফথ্যালিনও পড়ে, এর মধ্যে লিটমাস পেপারও পড়ে, এর মধ্যে মিথাইল অরেঞ্জও পড়ে। এই জন্য যে কোনো ইন্ডিকেটর প্রযোজ্য হবে। Any indicator apply for this titration, যে কোনো ইন্ডিকেটর এখানে তোমার সুইটেবল হবে এবং প্রয়োগ করা যাবে। আচ্ছা, এরপরে আমরা আবার দেখি স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস। অ্যামোনিয়া আমরা অ্যাড করছি দূরের থেকে, ভলিউম অফ অ্যালকালি অ্যাডেড, আর স্ট্রং অ্যাসিডটা আগে থেকে কনিক্যাল ফ্লাক্সে আছে। আচ্ছা, এবার একটু বলো তো কি হচ্ছে, এখান থেকে শুরু করো। এখানে প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। হ্যাঁ, একটু বোঝাও। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা একটু বোঝাও, পড়ো। কোথায় শুরু হচ্ছে, কোথায়? pH 1 at the start due to 0.1 মোলার HCl। ঠিক আছে, 0.1 মোলার HCl আছে এই কনসেন্ট্রেশনের, এই জন্য এটা 1 থেকে শুরু হলো। pH-টা কোথা থেকে শুরু হলো? 1 থেকে। 1 থেকে স্যার। তারপরে দেখো কি বলছে, আগের মতো তারপর স্যার খুব কম চেঞ্জ হচ্ছে স্যার, very আস্তে little আস্তে pH during the initial 20 সেন্টিমিটার কিউব, মানে জি প্রথম 20 সেন্টিমিটার কিউবে কোনো চেঞ্জ নাই বললেই চলে। এরপরে কি জি স্যার। হাফ চেঞ্জ ইন pH, তারপর স্যার হঠাৎ খুব বৃদ্ধি পেয়ে যাচ্ছে চেঞ্জ। চেঞ্জ হয়ে যাচ্ছে, জি স্যার। এটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ pH suddenly। জি স্যার। আর তারপর স্যার pH আবার addition of less than half of a drop of ammonia। এরপরে কি হচ্ছে 4 নম্বরে? 4 নম্বরে স্যার হচ্ছে আরেকটু লেস চেঞ্জ হচ্ছে স্যার, চেঞ্জ ঠিকই হচ্ছে কিন্তু একটু ধীর levels গতিতে of হচ্ছে। that pH change due to excess 0.1 molar ammonia weak alkali। জি স্যার। মানে যে তাহলে আমরা দেখতে পেলাম যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের pH রেঞ্জ চেঞ্জটা আমরা ধরতে পারি 1 থেকে শুরু আর 8 এর কাছাকাছি স্টেজ। মনে করো 1 থেকে 8, একদম জি অ্যাকুরেট স্যার। বলার দরকার নেই, মানে বললেই হবে। এই হলো ঘটনা। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, এখন দেখো এর মধ্যে এই 1 থেকে 8 এর মধ্যে কোনটা, 1 থেকে 8 এর মধ্যে কোনটা কোনটা পড়ে? এই জায়গার মধ্যে সবচেয়ে ভালো পড়ে কোনটা? এই যে আমরা এখানে দেখি মিথাইল অরেঞ্জ পড়ে, তাই না? জি নিশ্চিতভাবে স্যার। মিথাইল অরেঞ্জ পড়ে। লিটমাসটা একটু তো চলে যায় উপরে, আর ফেনফথ্যালিন তো উপরে চলে যায়। আমাদের এখানে যেটা চেঞ্জটা ছিল, এই যে পিএইচ রেঞ্জ চেঞ্জ, এটা ফেনফথ্যালিন সবচেয়ে ভালো পড়ে। মানে এই যে তিনটা আমরা পেপার দিয়েছি ইন্ডিকেটর, তাদের কালার চেঞ্জ কোন কোন জায়গায়, তো ওই যে এখানে যে কালার চেঞ্জটা আছে তার মধ্যে মিথাইল অরেঞ্জটা সবচেয়ে ভালো পড়ে। মিথাইল অরেঞ্জটা, অনলি মিথাইল অরেঞ্জ ইজ সুইটেবল, ইট ইজ দ্য অনলি ওয়ান টু চেঞ্জ ইন দিস ভার্টিক্যাল পোর্শন। আচ্ছা, এখন স্ট্রং উইক অ্যাসিড স্ট্রং বেস কেন হয়? জি স্যার। এটা বুঝো তো একটু। এখান থেকে এটা প্রথমে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এখন আমাদের কি হচ্ছে, উইক অ্যাসিড কোথায় আছে? উইক চারে। অ্যাসিডটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আছে, আর আমরা স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং অ্যালকালি অ্যাড করছি দূরের থেকে। এখন কি হচ্ছে বলো তো একটু। স্যার এখন স্যার ওটা পিএইচ 4, মানে 4 থেকে এটা পিএইচ শুরু হয়েছে, 4 থেকে শুরু 4 থেকে হয়েছে। শুরু হলো কেন? আগে 1 থেকে শুরু হলো, এবার 4 থেকে শুরু হলো কেন? স্যার এটা হচ্ছে হলো আগেরটা, এটা স্যার উইক অ্যাসিড। থ্যাংক ইউ। আগেরটা স্ট্রং অ্যাসিড ছিল এই জন্য তার পিএইচ স্ট্রং কম ছিল, অ্যাসিড। আর এবার উইক জি অ্যাসিড স্যার। এর জন্য তার পিএইচ বেশি। তাহলে 4 থেকে জি শুরু, স্যার। 4 থেকে জি স্যার। স্টার্ট। 4 থেকে শুরু হয়ে বাড়তে 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 12 পর্যন্ত গেল। 12 না একটু বেশি, 12 বা আর 13, ধরো আনুমানিক, 13তে এগুলো গিয়ে। অসুবিধা নেই। জি স্যার, ওই তো ওইখানে 13তে গিয়ে স্যার পুরো স্টেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে আগে যেমন একবারে লিটল চেঞ্জ হচ্ছিল, এবার কিন্তু তা না, স্টেডি পিএইচ চেঞ্জ একটু জি হলেও স্যার। বাড়ছে, আগের থেকে তুলনায় একটু বেশি বাড়ছে। আর এখান থেকে হঠাৎ করে জি বেড়ে গেল, স্যার। বেড়ে এই জায়গায় আর শেষ। তাহলে এটা আমরা জি স্যার। ধরতে পারি মোটামুটি কোন জায়গায়, এই যে এটাতে যে পুরোপুরি টাচ করতেছে, দেখো এই জায়গা থেকে 6 মানে 7 এর কাছাকাছি, 6 ধরো 8, 6.8 থেকে এই জায়গায় ধরো 10 বা 11 এর কাছাকাছি। এই জায়গাটায়, এই জায়গাটায় কি আছে, কোন আছে? লিটমাসকে আমরা ধরবো না, ফিনফথ্যালিনকে আমরা ধরতে পারি। লিটমাস দিয়ে আসলে টাইট্রেশন করা যায় না, লিটমাস দিয়ে আমরা কোনটা অ্যাসিড কোনটা বেজে এটা নির্ধারণ করি মাত্র। আচ্ছা, তার লেভেলস অফ at pH 13 due to
এক্সেস 0.1 মোলার সোডিয়াম অ্যাসিড স্ট্রং অ্যালকালি। এখন কি হলো, ভলিউম অফ অ্যালকালি অ্যাড করা হচ্ছে, অ্যালকালি অ্যাড করা হচ্ছে, এই পরিবর্তনটা হচ্ছে। তাহলে এটার জন্য আমাদের কোন ইন্ডিকেটরটা বেশি সুটেবল হবে? মিথাইল সরি ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন সবচেয়ে উপরে আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই যে এগুলো কালার নাই, মানে কি এটা উপযুক্ত না, সুটেবল কোনটা? এটা ফিনপথ্যালিন। কারণ আমরা আমরা দেখতে পাচ্ছি ফিনপথ্যালিন এই রেঞ্জের মধ্যে খুব ভালো মতো পড়ছে, তাই না? লিটমাস সামান্য পড়ছে এইটুকু, আর মিথাইল তো পড়ে না এই 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 চেঞ্জের মধ্যে। যে পিএইচটা এই যে তোমার এই ওয়াই অক্ষের এই দাগের সাথে আছে, এই জন্য এখানে সবচেয়ে ভালো উপযুক্ত নির্দেশক ইন্ডিকেটর হলো কি? ফিনপথ্যালিন। বুঝতে পারছো কোন কন্ডিশনের জন্য কোন ইন্ডিকেটর উপযুক্ত আমরা কিভাবে বের করতেছি? জি স্যার। এরপর আসো উইক অ্যাসিড উইক বেস, এটার পরক এটা উইক অ্যাসিড CH3COOH ভার্সেস উইক বেস NH3। এখানে স্যার আমরা গ্রাফে দেয়া আছে স্যার 4 থেকে স্টার্ট হয়েছে, এটা যেহেতু উইক অ্যাসিড। pH 4 ডিউ টু উইক 0.1 অ্যাসিড এখানে 4 থেকে শুরু, স্টারটা 4 থেকে। জি স্যার। আমরা যত বেস অ্যালকালি অ্যাড করতেছি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, স্টেডি চেঞ্জ আছে, ধারাবাহিক একটা জি চেঞ্জ স্যার। আছে, পিএইচটা বাড়তেছে, যদিও খুব জি আস্তে স্যার। আস্তে কিন্তু বাড়তেছে। জি স্যার। আর এখানে দেখো কোনো বড় জায়গা নাই এই এই রেখার সাথে, এই যে খুব সামান্য, নো শার্প চেঞ্জ ইন পিএইচ। এখানে বড় জি কোনো স্যার। জায়গা নেই। আমরা যেখানে আগে দেখছিলাম অনেকখানি জায়গা জুড়ে এটা আছে, এখানে তো আমরা দেখছিলাম আরো, এখানে তো আরো বিশাল বড় জায়গা নিয়ে আসছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ওরকম কোনো জায়গা নাই, জি স্যার। সামান্য টাচ করে পার হয়ে চলে গেছে। আবার কার্ভ লেভেলস অফ অ্যাট পিএইচ 10 ডিউ টু এক্সেস 0.1 মোলার অ্যামোনিয়া উইক অ্যালকালি। আচ্ছা, এখন চলে গেল ভলিউম অফ অ্যালকালি অ্যাডেড এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার জন্য ভালো নির্দেশক নাই, ইন্ডিকেটর নাই, কালার চেঞ্জও নাই, ভালো কালার চেঞ্জ যেহেতু হচ্ছে না এই জন্য ভালো ইন্ডিকেটর নাই। জি স্যার। তাহলে নাথিং সুটেবল, কেউই সুটেবল না, কারণ ঠিক ওই জায়গার মধ্যে কেউই পড়ে না, পড়ে জি না স্যার। এই জন্য কোনোটাই উপযুক্ত না, তিনটার কোনোটাই উপযুক্ত না। তিনটা মানে আরো যা আছে সবগুলোই চলে। তাহলে এখন কি হলো, এখানে আমরা যেটা বললাম, দেয়ার ইজ নো সুটেবল ইন্ডিকেটর মোড চেঞ্জ ইন দিস ভার্টিক্যাল জি স্যার। পোর্শন, the endpoint can be detected by plotting a curve using a pH meter. জি স্যার। হ্যাঁ, এখানে একটু দেখো তো, তোমরা কি বলতেছে পড়ো তো একটু। চলে গেছে, এক মিনিট। Yes, sir. Other pH curves: acid versus carbonate. Sodium carbonate react with hydrochloric acid in two steps. Step 1: Na2CO3 plus HCl, NaHCO3 plus NaCl. Step 2: NaHCO3 plus HCl, তারপর হচ্ছে NaCl plus H2O plus CO2. Overall, Na2CO3 plus 2HCl, 2NaCl plus H2O plus CO2. এটা কিভাবে বলা হলো? কেমিক্যাল নেম তো বলা হলো না, তাই না? ইংরেজি লেটার বলা হলো। আচ্ছা, আদার পিএইচ কার্ভস অ্যাসিড ভার্সেস কার্বনেট। আর এখানে আমরা কি সোডিয়াম কার্বনেট নাম তো দেওয়া আছে, এটা সোডিয়াম কার্বনেট, Yes, sir. Plus hydrochloric acid. সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন 2 স্টেপস। ঠিক আছে, এটা হতে পারে সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম বাইকার্বনেট প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। আর সোডিয়াম বাইকার্বনেট আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তাহলে ওভারঅল রিঅ্যাকশন আমরা দেখাতে পারি যে সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড, 1 মোল ওয়াটার আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। আচ্ছা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি কি হচ্ছে। এই জায়গাটা পড়ো তো, এই জায়গাটা। There are two sharp pH changes. The second addition of HCl is exactly the same as the first because the number of moles of HCl which react with the
sodium bicarbonate is the same as that reacting with the sodium carbonate. আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এদিকে তো পিএইচ, এদিকে হলো ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তার মানে আমাদের আগে থেকে দেওয়া আছে এবার এই যে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট আছে, আর আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতেছি। তে আগে থেকে যদি সোডিয়াম কার্বনেট থাকে, সোডিয়াম কার্বনেট তো অ্যালকালিন বেস, এই জন্য পিএইচ এত বেশি শুরুতে, বুঝতে পারছো? জি স্যার। পিএইচটা এই যে স্টার্টিং পয়েন্ট এখানে পিএইচ বেশি, প্রায় 12 কাছাকাছি, মানে 11 সামথিং ধরো 11.6 এই জায়গায় পিএইচ আছে, কারণ এটা তখন বেসিক আছে, অ্যালকালিন আছে। আমরা যখন অ্যাসিড অ্যাড করতেছি তখন পিএইচ কমে যাচ্ছে, মানে যত বেশি অ্যাসিড অ্যাড করবো তত পিএইচ কমতে থাকবে। পিএইচ কমতে 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 এখানে এসে শেষ হলো, আমরা যে বুঝালাম। আমরা এই জিনিসটা দেখাচ্ছি, দ্য সেকেন্ড অ্যাডিশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ exactly the same as the first because the number of moles of hydrochloric acid which react with the sodium bicarbonate is the same as first reacting with the sodium carbonate। তাহলে এখানে আমাদের পিএইচ কমতে 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 কমে যাচ্ছে, অ্যাসিড যত বাড়ছে পিএইচ তত কমে যাচ্ছে। আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা বলছিলাম, এই জায়গাটা খেয়াল করো যে দেয়ার আর টু শার্প পিএইচ চেঞ্জ। ফার্স্ট র্যাপিড পিএইচ চেঞ্জ, এখানে খুব র্যাপিড চেঞ্জ হয়েছে। এখানে এই যে সরি এদিকে এই জায়গাটায় খুব র্যাপিড চেঞ্জ হয়েছে। এদিক থেকে আসতেছি আমরা, এদিক থেকে না, এদিক থেকে। প্রথমে যেহেতু আমাদের উইক বেস, এই জন্য পিএইচটা অনেক বেশি, অ্যাসিডিক 14-এর কাছাকাছি। আর এদিকে আমরা আস্তে আস্তে অ্যাসিড অ্যাড করতেছি। ফার্স্ট র্যাপিড পিএইচ চেঞ্জ অ্যারাউন্ড পিএইচ ইকাল টু 8.5 due to the inhibition of sodium bicarbonate can be deterred using phenolphthalein। phenolphthalein দিলে এটা ভালো হবে। এখানে সেকেন্ড চেঞ্জ, এটা ফার্স্ট চেঞ্জ, এখানে সেকেন্ড চেঞ্জ, দুই জায়গায় চেঞ্জ হচ্ছে। সেকেন্ড র্যাপিড পিএইচ চেঞ্জ অ্যারাউন্ড পিএইচ ইকাল টু 4, এখানে 4 এর কাছাকাছি হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য ফর্মেশন অফ অ্যাডিলিক অ্যাসিডিক কার্বন ডাইঅক্সাইড ক্যান বি ডিটেক্টেড সিঙ্গিং মিথাইল অরেঞ্জ। এটা পড়ো তো দেখি দ্রার। জি স্যার। Second rapid pH change around pH equal to 4 due to the formation of acidic carbon dioxide can be detected using methyl orange. এখানে আমাদের চেঞ্জটা কোথায় হচ্ছে? এই চেঞ্জটা কোন জায়গায়? 8-এর কাছাকাছি। এখানে কালার চেঞ্জ করে কি? ফেনফথ্যালিন। এই জন্য এটার জন্য আমাদের ফেনফথ্যালিন সুইটেবল ইন্ডিকেটর। আর এই যে এই জায়গায় কালার চেঞ্জ করে কে? মিথাইল অরেঞ্জ। এই জন্য এই জায়গায় সুইটেবল কে? মিথাইল অরেঞ্জ। বুঝতেছো তো নয়? জি স্যার। কে কোথায় কালার চেঞ্জ করে তার উপরে ভিত্তি করে Yes, sir. পিএইচ ইন্ডিকেটরটা তোমার ব্যবহার হবে। আচ্ছা আমরা আরো কিছু দেখি, এখানে দেখলাম, এত আমাদের লাগবে না যদিও, আর তারপরেও আমাদের মূল ওই 4টা লাগে। আমরা একটু দেখলাম এখানে বিভিন্ন অ্যাসিড বেস আছে, এখানে আমরা একটু দেখে নিই। দেখো এবার আমরা যদি পরে অ্যাড করতেছি কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আগে অ্যাসিড ছিল এই জন্য পিএইচ খুব কম 1, এবং পিএইচ 1 আছে। যতই আমরা এখানে বেস অ্যাড করতেছি পিএইচ ইনক্রিজ করতেছে। এই পিএইচ ইনক্রিজ করার ক্ষেত্রে কয়েকটা জায়গায় আমরা দেখতে পাই যে সহজ ইনক্রিজ, মানে খুব দ্রুত ইনক্রিজ করতেছে। এই যে এখানে এখানে এই জায়গাগুলো পিএইচ অফ ফসফরিক অ্যাসিড হলো 1.5, খুবই কম, যেন 1.5-এর কাছে পিএইচ আছে। পিএইচ অফ সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট 4.4, এখানে চেঞ্জ হয়েছে, এর জন্য এই যে দেখানো হচ্ছে সব। তারপর 3 নাম্বার আমরা দেখাই পিএইচ অফ সোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এই জায়গায় চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. আর পিএইচ অফ সোডিয়াম ফসফেট আরো বেশি 12-তে। রিভিশন চেক, হোয়াট শুড ইউ বি এবল টু, কুড ইউ ডু অল অফ দিস, এই কাজটা করতে পারো কিনা দেখো তো, পড়ো তো কোনটা কোনটা অ্যান্সার করতে পারো। দেখছো
You need to go over all the relevant topics again. Well done. Indicators and pH curves আমরা দেখি এটা কি ব্যাপার তাহলে